ইতিহাসের পাতায় বারবার ফিরে এসেছে জাতির নাম, বনি ইসরাইল। একসময় আল্লাহ তাদেরকে দিয়েছিল সীমাহীন মর্যাদা, কিন্তু তারা বারবার অবাধ্য হয়েছিল। কিভাবে এ জাতি নিজ হাতে গড়ে তুলবে নিজেদের পতন, তা পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা আগে থেকেই বর্ণনা করে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, আমি বনি ইসরাইলকে কিতাবে পরিষ্কারভাবে বলে দিয়েছি, তোমরা পৃথিবীর বুকে দুবার অনর্থ সৃষ্টি করবে এবং অত্যন্ত বড় ধরনের অবাধ্যতায় লিপ্ত হবে। অতঃপর যখন প্রতিশ্রুত সেই প্রথম সময়টি এলো, তখন আমি তোমাদের বিরুদ্ধে প্রেরণ করলাম আমার কঠোর যোদ্ধা বান্দাদেরকে। অতঃপর তারা প্রতিটি জনপদের আনাচে কানাচে পর্যন্ত ছড়িয়ে পড়ল। এ ওয়াদা পূর্ণ হওয়ারই ছিল। পর আমি তোমাদের জন্য তাদের বিরুদ্ধে পালা ঘুরিয়ে দিলাম, তোমাদেরকে ধন সম্পদ ও পুত্র সন্তান দ্বারা সাহায্য করলাম এবং তোমাদেরকে জনসংখ্যার দিক দিয়ে একটা বিরাট বাহিনীতে পরিণত করলাম। তোমরা যদি ভালো করো তবে নিজেদেরই ভালো করবে, এবং যদি মন্দ করো তবে তাও নিজেদের জন্যই। অতঃপর যখন দ্বিতীয় সে সময়টি এলো, তখন অন্য বান্দাদেরকে প্রেরণ করলাম, যাতে তোমাদের মুখমণ্ডল বিকৃত করে দেয় আর মসজিদে ঢুকে পড়ে যেমন প্রথমবার ঢুকেছিল, এবং যেখানেই জয়ী হয় সেখানেই পুরোপুরি ধ্বংসযজ্ঞ চালায়। হয়তো তোমাদের পালনকর্তা তোমাদের প্রতি অনুগ্রহ করবেন, কিন্তু যদি পুনরায় তদ্রূপ করো, আমিও পুনরায় তাই করব। আমি জাহান্নামকে কাফেরদের জন্য কয়েদখানা করেছি। সূরা বনি ইসরাইলের এই আয়াতগুলো থেকে বোঝা যায়, এ জাতি দুনিয়াতে দুবার ফ্যাসাদ সৃষ্টি করবে। আজও তারা দখল করে রেখেছে ভূমি, হত্যা করছে নিরীহ মানুষকে। কিন্তু ইতিহাসের শিক্ষা বলে, যে জাতি অন্যায়কে বেছে নেয় তার পতন অনিবার্য। আর কোরআন বলে, পতন তখনই আসে যখন সত্য উপেক্ষিত হয়। আর যারা জুলুম করেছে তারা অচিরেই জেনে যাবে তাদের পরিণতি কি। ধ্বংসপ্রাপ্ত শহরের উপর সূর্য ডুবে যাচ্ছে, পটভূমিতে উচ্চারিত হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসরায়েলের পতন এটা শুধু ইতিহাসই নয়, এটা ভবিষ্যতের একটি ইঙ্গিত। আর আল্লাহর প্রতিশ্রুতি কখনো মিথ্যা হয় না।